আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটি হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। তার আগে ছোট্ট একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। দেখো, তোমাদের কয়েকদিন আগেই অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট বা বার্ষিক পরীক্ষার জন্য একটি স্যাম্পল কোশ্চেন এবং সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যে টপিকটি নিয়ে আজকে কথা বলবো সেটা তোমরা পাবে 7 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস। সেখানে বলা হবে যে নিচের সেন্টেন্সগুলো পড়ো এবং টাইম অ্যাডভার্বিয়ালস আইডেন্টিফাই করো। এরপরে তোমাকে টাইম অ্যাডভার্বিয়াল আইডেন্টিফাই করার পরে তোমাকে ওই টাইম অ্যাডভার্বিয়ালস গুলো দিয়েই নতুন সেন্টেন্স লিখতে হবে। একদমই নতুন সেন্টেন্স, ওই সেন্টেন্স তুলে দিলে কিন্তু হবে না। তো আশা করি সাথেই থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ এ ব্যাপারে আর তোমার কোনো সমস্যা থাকবে না। চলো বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। টাইম অ্যাডভার্বিয়াল সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ টপিক। অ্যাডভার্ব কি? দেখো, অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর ডেসক্রাইব আ ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ওই সকল ওয়ার্ড যা ভার্বকে মডিফাই করে বা ভার্বকে বিশেষায়িত করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন হি সিংস লাউডলি, এখানে কিন্তু সে গান গায় জোরে জোরে বা উচ্চ স্বরে। তাহলে এখানে সে কিভাবে গান গায়? লাউডলি। এই লাউডলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, আর এই সিংস হচ্ছে ভার্ব। তাহলে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। যেমন দ্য ম্যান ইজ ভেরি টল, এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও অ্যানাদার অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। যেমন শি ইজ ওয়াকিং ভেরি স্লোলি, এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করছে এই ভ্যারি, এই ভ্যারিটাও এখানে অ্যাডভার্ব। এমনকি একটা অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকে, হোল সেন্টেন্স অর্থাৎ পুরো বাক্যটিকেই মডিফাই করতে পারে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, লাস্ট মান্থ আই হ্যাড বট অ্যান আমব্রেলা। এখানে লাস্ট মান্থ হচ্ছে অ্যাডভার্ব যা পুরো বাক্যটিকে মডিফাই করেছে। এবার তোমাদের জানতে হবে অ্যাডভার্বের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে। যেমন এখানে বলা হয়েছে অ্যাডভার্বস ক্যান বি ইউজড টু শো ম্যানার। ম্যানার থাকবে অর্থাৎ ভার্বটি কিভাবে কাজ করে সেই বিষয়টি থাকবে। ডিগ্রি অর্থাৎ তীব্রতা থাকবে, কাজের তীব্রতা থাকবে। প্লেস জায়গা থাকবে, কার্য সম্পাদন করার স্থান থাকবে। অ্যান্ড টাইম এবং কার্য সম্পাদন করার সময়ের কথা থাকবে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইম অ্যাডভার্বিয়ালস নিয়ে। চলো এবার কথা বলা যাক টাইম অ্যাডভার্বিয়ালস নিয়ে। এখানে বলা হচ্ছে টাইম অ্যাডভার্বস আর ইউজ টু স্পেসিফাই দ্য টাইমিং অফ অ্যান অ্যাকশন। টাইম অ্যাডভার্বস ওই সকল ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো অ্যাকশন বা কাজের সময়কে উল্লেখ করবে। অ্যান্ড দে ওপেন অ্যান্সার কোশ্চেন্স, তারা এই সকল প্রশ্নের উত্তর দিবে। ওয়েন, হাউ ওপেন অর হাউ লং, এগুলো দিয়ে প্রশ্ন করলে সে উত্তরগুলো পাওয়া যাবে। সাম কমন এক্সাম্পল অফ টাইম অ্যাডভার্বস ইনক্লুড ইয়েস্টারডে, টুডে, নাও, সুন, লেটার, অলওয়েজ, নেভার, অফেন, ইন দ্য মর্নিং, এটসেট্রা। চলো এবার দেখা যাক টাইম অ্যাডভার্বিয়ালস এর একটি লিস্ট। সেই লিস্টে আমরা গুরুত্বপূর্ণ প্রায় সব অ্যাডভার্বিয়ালসই আনার চেষ্টা করেছি। এই লিস্টের যে অ্যাডভার্বিয়ালস গুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলবে এবং অর্থ সহ মুখস্থ করবে এবং বাক্য তৈরি করার চেষ্টা করবে। তো টাইম অ্যাডভার্বিয়ালস যেহেতু টাইমের সাথে রিলেটেড, এটা সময়ের সাথে রিলেটেড এবং সময় টেন্সের সাথে রিলেটেড। সো এই একটি ব্যাপারে সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু একটা টেন্সকে টার্গেট করবে। সো যেমন এখানে দেওয়া আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে আমরা কিন্তু পাস্ট টেন্সে করতে বাধ্য। তারপর টুডে দেওয়া আছে, দেখো টুমোরো আছে, টুমোরো মানে আগামীকাল। এটা দিয়ে যদি তুমি বাক্য তৈরি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ফিউচার টেন্সে করতে হবে। এই যে নাও আছে, এগুলো দিয়ে প্রেজেন্ট টেন্সে করতে হবে। এরকম প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রেই, প্রত্যেকটা অ্যাডভার্বিয়ালস এর ক্ষেত্রেই কিছু টেন্সের সাথে সামঞ্জস্য আছে, আবার কোনোটা প্রায় সব টেন্সেই সাথেই যেতে পারে। সো তোমাকে এটা বেছে নিতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এটা বুঝে যাবে। আর পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে তোমরা একটা টেকনিক অবলম্বন করতে পারো এই টেন্সের সমস্যার সমাধানের জন্য। প্রশ্নপত্রে দেখবে যে ওই প্রশ্নে যে অ্যাডভার্বিয়ালস দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে বলতেছে ওই অ্যাডভার্বিয়ালস কোন টেন্সে সেখানে বাক্য তৈরি করা আছে। এই টেকনিকটা অবলম্বন করলে টেন্সে আর সমস্যা হবে না। তো এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, অ্যাডভার্বিয়ালস গুলো দেওয়া আছে, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করে ফেলবে এবং রীতিমতো প্র্যাকটিস করা শুরু করবে।
তো এই অ্যাডভার্বিয়ালস গুলো এখানে সিঙ্গেল ওয়ার্ড গুলো দেওয়া আছে। আমরা অ্যাডভার্বিয়ালস গুলো দেখার পরে আমরা তোমাদের যে স্যাম্পল কোশ্চেনটা দেওয়া আছে এই স্যাম্পল কোশ্চেনের সমাধান করব। দেখো এখানে যে টাইম অ্যাডভার্বিয়ালস এর লিস্ট দেওয়া আছে, এই লিস্টে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো দিয়ে কত সহজে বাক্যগুলো তৈরি করা যায়। যেমন সুন, হি উইল কাম সুন হয়ে গেল, মাই ফাদার উইল কাম সুন বাক্য তৈরি হয়ে গেল। আর্লি, উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এই বাক্য এগুলো খুব ছোট ছোট এবং সহজ সহজ বাক্য আমরা তৈরি করব। অলওয়েজ আমরা লিখবো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হয়ে গেল। এভাবে এই যে লেটলি আছে, রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা বেটার, লেটলি থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা করব। সামটা এই যে অকেশন, এই যে সেলডম আছে, সেলডম দিয়ে বাক্য রচনা, সেলডম মানে কদাচি, বা এভাবে করতে পারি। বার্কিং ডগ সেলডম বাইটস, এইরকম করে বাক্য তৈরি। মিন হোয়াইল, ইতিমধ্যে, ইভেনচুয়ালি, অফেন মানে প্রায়ই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা করব। এরকম যত ওয়ার্ড আছে আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর বাক্য তৈরি করার জন্য। এরপরে দেখো ফ্রেজ আকারে যে অ্যাডভার্বিয়ালস গুলো আছে, টাইম অ্যাডভার্বিয়ালস, এগুলো দিয়ে কিন্তু তুমি স্বাধীনভাবে বাক্য তৈরি করতে পারবে। অ্যাট নুন তুমি দিতে পারো যে আই স্লিপ অ্যাট নুন, উই শুড নট স্লিপ অ্যাট নুন, এভাবে তুমি বাক্য তৈরি করতে পারবে। অ্যাট নাইট, তারপরে ইন জানুয়ারি, তুমি জানো এটা দিয়ে বাক্য তৈরি, অন ফ্রাইডে, এগুলো দিতে পারো। এছাড়াও দেখো আছে ইন দ্য মর্নিং, সকালে, উই ওয়াক ইন দ্য মর্নিং দিতে পারো। ইন দ্য ইভিনিং, উই কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, এইভাবে দিতে পারো। যে হাউ অফেন, কতদিন পর পর, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। হোয়াট টাইম ইজ ইট, এভাবে আমরা লিখতে পারি। এভরিডে, প্রতিদিন আমরা যা করি এটা লিখতে পারি। এভরি নাইট, এগুলো লিখতে পারি। এরপরে চলো আরেকটি দেখি আমরা, হাউ মেনি টাইম, দেখো কতবার, এগুলো দিয়ে কিন্তু আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করে দেখাতে পারি। এছাড়া আছে দেখো অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস টাইম, তারপরে অ্যাট দিস মোমেন্ট, এই সময়ে, এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি খুব সহজেই। তো এগুলো দিয়ে বাক্য তৈরি করবে এবং বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, তাহলেই তোমার এই টপিকে যে সমস্যা আছে এটা দূর হয়ে যাবে। এছাড়াও দেখো আরো আছে অল অফ আ সার্ডেন, এই যে বাই অথবা অ্যাট 9 PM আমরা বলি যে ইউ উইল কাম অ্যাট 9 PM, আবার বাই 9 PM এটা বলা যায়। এই যে এখানে দেখো আছে ওভার উইকেন্ড, ওভার দ্য উইকেন্ড, নেক্সট উইকেন্ড, এগুলোতে সব দিয়ে খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করা সম্ভব। এছাড়াও দেখো আছে ইন আ লিটল ওয়াইল, আ ফিউ ডেজ এগো, অল ডে লং, সারাদিন, সিন্স লাস্ট মান্থ, গত মাস থেকে, ইন দ্য পাস্ট, বিফোর লং, ফর ইয়ার্স, মান্থ, বছর ধরে বা বছরের পর বছর, এইগুলো দিয়ে তুমি স্বাধীন মতো বাক্য তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। এবার চলো তোমাদের স্যাম্পল কোশ্চেনে যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নটার আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো প্রশ্ন বলা হচ্ছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ। অবশ্যই তোমাকে অ্যাডভার্বিয়াল খুঁজে বের করতে হবে এবং এই অ্যাডভার্বিয়াল দিয়ে কিন্তু নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। তুমি এখান থেকে তুলে দিলে কিন্তু হবে না। তো এখানে দেখো সময় নির্দেশ করে কোনটা, যেটা সময় নির্দেশ করবে ওই ওয়ার্ড বা ওই ফ্রেজটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল, টাইম অ্যাডভার্বিয়ালস। তো এখানে কিন্তু দেখো দেওয়া আছে ইয়েস্টারডে রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস। এখানে কিন্তু ইয়েস্টারডে হচ্ছে সময় উল্লেখ করতেছে। সো আমরা বলতে পারি যে ইয়েস্টারডে হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিয়াল। এই বাক্যে আরেকটা বিষয় একটু খেয়াল করো, যেখানে দেখা যাচ্ছে যে ইন দ্য মর্নিং, এই ইন দ্য মর্নিংও কিন্তু টাইম অ্যাডভার্বিয়ালস এর মধ্যে পড়বে। এরপরে এভরি ফ্রাইডে হি ভিজিটস দ্য মার্কেট আর্লি টু অ্যাভয়েড দ্য ক্রাউডস। এখানে কিন্তু এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার, তো এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার, এটাও সময়ের সাথে রিলেটেড। সো এটাও কিন্তু টাইম অ্যাডভার্বিয়ালস। এরপরে আছে কি আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, এটাও সময়ের সাথে রিলেটেড। এরপরে আছে লাস্ট উইক, গত সপ্তাহে। দেখো লাস্ট উইক দেওয়া আছে, এই যে কুডেন্ট পাস্ট টেন্সে কিন্তু করা আছে। খুব ভালো করে খেয়াল করো এবং এভাবেই করার চেষ্টা করবে। লাস্ট উইক হি কুডেন্ট গো বিকজ অফ দ্য হেভি রেইন বাট হি মেড শিওর টু গো দিস উইক। দেখো দিস উইক, এই সপ্তাহে, এটাও কিন্তু সময়ের সাথে রিলেটেড। উইক মানে সপ্তাহ। সো এখানে আমরা দিস উইক আমরা আইডেন্টিফাই করব। লেটার দ্যাট ডে হি প্রিপেয়ার্ড আ স্পেশাল ডিনার ফর হিজ ফ্যামিলি। লেটার দ্যাট ডে, ওই দিনের পরে। এখন দেখো লেটার দ্যাট ডে, ওই দিনের পরে, এখানে এটাও কিন্তু সময়ের সাথে
সাথে রিলেটেড, এটাও কিন্তু অবশ্যই অ্যাডভার্বিয়ালস, টাইম অ্যাডভার্বিয়ালস। সো এরপর আমরা দেখবো নেক্সট উইকেন্ড, আগামী ছুটিতে। তো নেক্সট উইকেন্ড দে প্ল্যান টু ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ। তো নেক্সট উইকেন্ড দিয়ে আমরা বাক্য তৈরি করব, অর্থাৎ সবগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করি। চলো দেখে আসি। দেখো এখানে প্রথমে রয়েছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে দিয়ে আমরা যদি বাক্য তৈরি করতে চাই তাহলে লিখবো ইয়েস্টারডে আই বোট আ শার্ট। এরপরে ইন দ্য মর্নিং, এটাও কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল। এখানে ইন দ্য মর্নিং দিয়ে আমরা বাক্য তৈরি করি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপরে রয়েছে এভরি ফ্রাইডে। এভরি ফ্রাইডে উই গো টু মাই ভিলেজ। এরপরে আর্লি দিয়ে বাক্য নোটস, উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাদের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা। এরপর রয়েছে লাস্ট উইক। লাস্ট উইক হি লস্ট হিজ মোবাইল ফোন। এরপরে আছে দিস উইক মাই ফাদার উইল কাম হোম দিস উইক। এরপরে আছে লেটার দ্যাট ডে আই মেট মাই ফ্রেন্ডস। ওই দিনের পরের দিন আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। এরপর আছে নেক্সট উইকেন্ড। নেক্সট উইকেন্ড আই উইল ক্লিন মাই হাউস। চলো এবার আরো কিছু প্র্যাকটিস করে আসি, যেগুলো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য উপকারী হবে। দেখো বেশ কয়েকটি প্যাসেজ দেওয়া আছে এখানে। প্রথমেই দেখো সময়ের সাথে রিলেটেড কোন ওয়ার্ডটি আছে এই বাক্যটির মধ্যে। ইয়েস্টারডে উই ওয়েন্ট হাইকিং ইন দ্য মাউন্টেন্স। এখন এখানে কিন্তু একটা শব্দ আছে যেটা ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, এটা কিন্তু সময়ের সাথে রিলেটেড। সো আমরা বলতে পারি এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। এরপরে দেখো বাই নুন, দুপুরের দিকে। উই হ্যাড রিচ দ্য সামিট অ্যান্ড লেটার। দেখো বাই নুন, দুপুরের দিকে, এটাও কিন্তু সময়ের সাথে রিলেটেড। সো এটাও হবে অ্যাডভার্বিয়াল, টাইম অ্যাডভার্বিয়াল। এরপরে খেয়াল করো লেটার, পরে, পরেও কিন্তু অবশ্যই সেটা সময়ের সাথে রিলেটেড। এরপরে আছে উই স্টপড ফর লাঞ্চ আফটার আ ফিউ আওয়ার্স। দেখো আফটার আ ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টা পর, এটা কিন্তু সময়ের সাথে রিলেটেড। সো এটাও আমরা বলতে পারি এটাও টাইম অ্যাডভার্বিয়াল। উই হেডেড ব্যাক টাউন এক্সহাস্টেড বাট স্যাটিসফাইড। দেখো একটা প্যাসেজের মধ্যে তোমাদের পরীক্ষায় যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের মধ্যে কিন্তু পাঁচটা দিতে হবে তোমাকে। পাঁচটার বেশি থাকতে পারে, পাঁচটা বেশি থাকতে পারে। সেখান থেকে তুমি তোমার কাছে যেটা সহজ মনে হবে সেই পাঁচটার অ্যান্সার করে আসবে। এরপর একটা প্র্যাকটিস আমরা দেখি নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে। আই হ্যাভ আ প্রেজেন্টেশন অ্যাট ওয়ার্ক। পরবর্তী সপ্তাহের জন্য আমার একটি প্রেজেন্টেশন ওয়ার্ক আছে। এখানে কিন্তু নেক্সট উইক এটা কিন্তু সময়ের সাথে রিলেটেড। সো আমরা এটাকে টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে ধরে নেব। আই উইল নিড টু প্রিপেয়ার ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং, এখানে কিন্তু ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। তো সন্ধ্যায় যেহেতু, সো এটাও কিন্তু অবশ্যই টাইম অ্যাডভার্বিয়াল। কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে যে সময় বলেই যে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব হবে তাও না, কিন্তু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেমন ইভিনিং ইজ মাই ফেভারিট টাইম। এখানে কিন্তু ইভিনিংটা যদিও সময় নির্দেশ করতেছে, কিন্তু এখানে কিন্তু এটা নাউন, এটা কিন্তু সময়ের নাম বুঝাইছে। এখানে কিন্তু অবশ্যই তুমি অ্যাডভার্বিয়াল হিসেবে লিখতে পারো না। প্র্যাকটিস করতে করতে এটা তোমার আয়ত্তে এসে যাবে। বিকজ মাই মর্নিংস আর অলওয়েজ বিজি। এই যে অলওয়েজ মানে কি সব সময়, সব সময়, তাহলে সময়ের সাথে রিলেটেড, এটাও কিন্তু অবশ্যই অ্যাডভার্বিয়াল হিসেবে গণ্য হবে। এখানে দেখো এই যে মর্নিংস, এখানে কিন্তু মর্নিংসটা কিন্তু নাউন হিসেবে আছে, এজন্য এটা আমরা কিন্তু ধরবো না। মাই মর্নিংস এখানে। I hope to finish everything before the weekend. এই যে বিফোর দ্য উইকেন্ড, এটা কিন্তু সময়ের সাথে রিলেটেড। সো এটাও কিন্তু আমরা টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে ধরবো। সো আই ক্যান রিল্যাক্স। আরেকটা প্র্যাকটিস দেখি আমরা। ফর ইয়ার্স, বছরের পর বছর বা বছর ধরে, শি হ্যাজ ড্রিমড অফ বিকামিং আ পাইলট। তাহলে ফর ইয়ার্স কিন্তু এটা অবশ্যই টাইম অ্যাডভার্বিয়ালস। এভরিডে, প্রতিদিন। দেখো এভরিডে কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল, বাট এভরিডে যদি একসাথে থাকতো তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হতো না কিন্তু, ঠিক আছে। এভরিডে, এভরি নাইট, এভরি উইক, এগুলো সবই সময়ের সাথে রিলেটেড। সো আমরা এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল হিসেবে ধরবো। শি স্টাডিজ ফর হার এক্সামস অ্যান্ড ওয়ার্কস হার্ড। ইভেনচুয়ালি, এখানে কিন্তু সবশেষে ইভেনচুয়ালি। সো এটাও কিন্তু সবশেষে, যেহেতু এজন্য এটাও টাইমের সাথে রিলেটেড। সো এটাও অবশ্যই টাইম অ্যাডভার্বিয়ালস হবে। She hopes to fulfill her dream and fly all over the world. তো দেখতে পারে। এবার একটা প্যাসেজ তোমাদের জন্য রেখেছি যেটা তোমরা নিজেরাই চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্টে তোমাদের এই উত্তরগুলো লিখবে।
দেখি কে কতটুকু ভালো করতে পারো, কে কতটুকু বুঝেছো। এই প্যাসেজের মধ্যে থেকে অবশ্যই তুমি অন্তত 3টি অ্যাডভার্বিয়ালকে তুমি কমেন্ট বক্সে লিখবে। 3টি অ্যাডভার্বিয়াল লিখতে হবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং আর অন্য কোন কোন টপিকের উপরে ভিডিও চাও সে সম্পর্কে জানালে অবশ্যই তোমাদের বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।